মতো রূপের জালে দিলি ভাসাইয়া, নেশার গানে দিলি ভাসাইয়া, রূপের জালে দিলি ভাসাইয়া, নেশার গানে দিলি ভাসাইয়া। মাইয়া রে মাইয়া কি সুন্দর মাইয়া, মাইয়া রে মাইয়া কি সুন্দর মাইয়া, আয়না রে তুই কাছে আয়। আমার মতো রূপের পাগল নাই রে দুনিয়ায়, আমার মতো রূপের পাগল নাই রে দুনিয়ায়। মাইয়া রে মাইয়া কি সুন্দর মাইয়া, ওহো মাইয়া রে মাইয়া কি সুন্দর মাইয়া, আয়না রে তুই কাছে আয়। ও তুই আগুন ধরাইয়া দিলি আমার কলি যায়, ও তুই আগুন ধরাইয়া দিলি আমার কলি যায়। আজকে আপনাকে মেহমানদারি করার ইচ্ছা ছিল, কিন্তু করণ যাব না। এই মাইয়ার আমি নিজেই মেহমান। বলারা গেলি কই? আরে রসিলে যা। ওই তোরা কই? আরে গাছে লটকায় দে। রজব কাহিনী মাইয়া ফাঁসি দিছে। কোথায়? ওই যে ওদিকে। এই দেখি দেখি দেখি। সাইন করো। বাপ হয়ে মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করাতে, সেই অপকর্মের গ্লানি সহ্য করতে না পেরে তোমার মেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে। সাইন করো। না না, সই আমি করবো না। আমার মেয়েকে জমির মালিকের লোকেরা তুলে নিয়ে গিয়েছিল। অপহরণের কোনো সাক্ষী আছে? গ্রামের সবাই দেখেছে। কিন্তু কেউ সাক্ষী দেবে না। অবশ্যই দেবে না, যতক্ষণ দবির মালিকের বসংবাদ ওসি আপনি এই থানায় আছেন। মাস্টার সাহেব, চিৎকার করবেন না। ওদিকে গাছের সাথে ইজ্জত হারা মেয়ে লাশ ঝুলছেন, আর আপনি বাপের কাছে মুসলেকা নেয়ার জন্য জবরদস্তি করছেন। আপনি কি বলতে চান? আমি যা বলছি তা বলার শেষ হয়নি, এবং পরিষ্কার বাংলায় বলছি। না বুঝবার মতো জাহিল নিশ্চয়ই আপনি নন। একটা যুবতী মেয়ে কোনো সাধারণ ঘটনায় গলায় দড়ি দিয়ে মরে না। গলায় দড়ি দিয়েছি বা বলবো কেন, ওকে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়েছে। আর এই ঝুলানোর কাজটা করেছেন আপনারা। ইন্সপেক্টর, ডোন্ট শাউট। আপনি চাইলে আমি তা প্রমাণ করে দিতে পারি। পারেন বই কি, আর আপনি বরাবরই তা পেরে এসেছেন, কারণ আপনার গায়ের পোশাকটা সরকারের, কিন্তু আপনি ব্যক্তিটা সো কল্ড এমপি দবির মালিকের কেনা গোলাম। মাস্টার সাহেব, আইন আমাকে শেখাবেন না। গেট আউট ফ্রম হিয়ার। হ্যাঁ যাব, কিন্তু এর শেষ আমি দেখে নেব ইনশাল্লাহ। চল। তুমি এত কি ভাবতাছো?
ভাবছি কোথায় যাব। যেখানে যাই, দূরে কোথাও চলো, যেখানে গেলে এই ডুবির মালিকের চোখ পড়বো না। হ্যাঁ, তাই চলো। না না, এ অত্যাচার নীরবে সহ্য করা যায় না। একটা কিছু করতে হবে মাস্টার সাহেব। থামো থামো, কি বলতে চান আপনারা? দবির মালিক রে জাত করতে হইব। অজাত কুজাত কখনো জাতে ওঠে না। দবির মালিক আশেপাশের 3 থানার হর্তাকর্তা বিধাতা। সেই জনগণ যদি ওর বিপক্ষে ভোট দেই তাহলে সে এমপি হয় কেমন করে? হ্যাঁ, যে দুষ্টু লোকটার লেগে এলাকার কারো বউ বাচ্চা নিরাপদ না, তারে আমরা এমপি হিসাবে দেখবার চাই না। এবার আমরা ওর বিরুদ্ধে ক্যান্ডিডেট দাঁড় করাবো। থামো থামো, ওর বিরুদ্ধে কে দাঁড়াবে শুনি? এমন বুকের পাটা কার? আপনি দাঁড়াবেন স্যার। আমি? না না, না না বললে চলবে না স্যার, আপনি আমাদের ক্যান্ডিডেট। আসাদ মাস্টার, আসাদ মাস্টার, আসাদ মাস্টার, আসাদ মাস্টার, আসাদ মাস্টার এগিয়ে চলো। আসাদ মাস্টার এগিয়ে চলো। তোমাদের ইচ্ছার অমর্যাদা আমি করব না। আমি দাঁড়াবো দবির মালিকের অত্যাচারের হাত ভেঙে দিতে। প্রয়োজনে আমার জান বাজি রাখবো। যা বাঘটা লয়ে আয়। আসাদ মাস্টার ভোটে দাঁড়াইবার চাই হুই না, তখন বুক কাঁপতাছে। আসাদ মাস্টারের পাও কাঁপতাছে না, যা সাইজ করে আয়। এমন একখান কাম করবি যা দেখে এলাকার মানুষ মির্গি বেমার রকম কাঁপতে থাকে। আমি হইলাম নাটের গুরু, হপাই তো করলাম শুরু। ওই মাস্টার, তুই নাকি মালিক সাহেবের বিরুদ্ধে ভোটে দাঁড়াবি? আজকার পর থেকে তুই তো নিজের পায়ের উপরেই দাঁড়াবার পারবি না। তুমি বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে যাও এখান থেকে। তাড়াতাড়ি তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও। যাও বলছি। আসমা, 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 আসমা। তোমার কি অবস্থা? আমার বাচ্চারা কোথায়? ওদের নিয়ে গেছে। তুমি ওদের বাঁচাও। আসমা, 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 আসমা।
বাচ্চা দুইটারে এমন করে মেরে ফেলাইলো। ওরা পাগল হয়ে গেছে, ওরা পাগল হয়ে গেছে। ওরা পাগল হয়ে গেছে। ওরা বলছে দবির মালিক আমার দুই ছেলেকে মেরে ফেলেছে। না না, আমার বাচ্চাদের দবির মারতে পারে না, সে ক্ষমতা নেই। ওরা বেঁচে আছে, ওরা বেঁচে আছে। কি নাম কইলি? ইন্সপেক্টর পশু? না বস, নসু। আরে হইল নসু আর পশু। আমার তো পশু নিয়ে কারবার। আমি মাইশের বাচ্চার চারা দিয়া বাঘ মারি, বাঘের গোস্ত খাই, চামড়া দেওয়ালে ঝুলাই। ওই পশুটার চামড়া দেওয়ালে ঝুলাইলে কেমন হইব? কোন লালাপ্পা চলবি না নে। আমার নাম নসু, লোকে বলে পশু। না মিয়া, তুমি আমার থেকে বড় পশু না। আমি মাইশের বাচ্চার চারা বাইন্দা বাঘ মারি, বাঘের গোস্ত খাই, চামড়া দেওয়ালে ঝুলাই। বড় বড় কথা বলে বড় হওয়া যায় না পিসার। বড় বড় কাজ করতে হয়। আমি বড় গাছ কাটি, বড় মাছটা খাই, আর লারে লাপ্পা করি। আপনি কিন্তু আমার খাবার তালিকায় পড়ে গেছেন। সব জায়গায় খাইবার চিন্তা কইরো না, রেজাল্ট কিন্তু বালা না। হনুমিয়াওসি, আমি হইলাম মধুর মধ্যে ডুইবা থাকা চিরা। চিবাইতে স্বাদ লাগবো, কিন্তু চাপাই জোর থাকবো না। শেষ কথাটা ক। এমপি স্যার, লোকে টাকা খরচ করে আপনার ভয়ে এখান থেকে ভেগে যায়, আর আমি লাখ টাকা খরচ করে এখানে আইছি আপনার খাবো বলি। আর বেশি দিন চাকরি করবো না নে, টাকা পয়সা নিয়ে লালাপ্পা করতে করতে চলে যাবো। হ্যাঁ বুঝছি। এই পর্যন্ত যে কয়টা মাল আইছে তোমার মতন মাল দেখি নাই। ওখানে ক আমারে খাইবা না আমার টাকা খাইবা? আমারে খাইতে গেলে প্রথমে গুলি খাইতে হইব, আর টাকা খাইতে চাইলে আমার লগে হাত মিলাইতে হইব। লারে লাপ্পা, দুই পশু এক হইলে এখানে আর কোনো লোক থাকছি না রে, শুধু আমরাই থাকবো। বসো বসো বসো, সিট ডাউন, সিট ডাউন। নো হইচই, নো গন্ডগোল, নো গন্ডগোল। ডিসিপ্লিন, ডিসিপ্লিন। অনলি ডিসিপ্লিন ক্যান মেক এ গুড নেশন। ভবিষ্যতের মানুষ তোমরা শোনো। বাজান, আমার খিদা লাগছে তো। নো বাজান, অনলি স্যার। I am your teacher, you know. আগে খাইতে দেন, পরে বক্তৃতা। Yes, yes, yes. খাওয়া, I know. ক্ষুধাতুর শিশু চায় না বক্তৃতা, চায় দুটো ভাত, একটু নুন। বসো, sit down, sit down. Yes. ওই আসছে। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। পরে টিভি দিলে পিঁপড়ার মতন মইরা যাইব। এত বছর আর বাঁচায় রাখছি কেন জানো? আমার বিরুদ্ধে গেলে কেমন পরিণতি হয় এর সাক্ষী দেওয়ার লেগা। চল ঘুরে যাই। পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছিস কেন? এই পালাচ্ছিস কেন? না, সে পাগল না, সব হুঁশ আছে। ওই দবির মালিকই তার সর্বনাশ করছে। স্ত্রী সন্তানদের হারায় সে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। খাদেম বাবা, খাদেম বাবা, খাদেম বাবা, হ্যাঁ খাদেম বাবা। এই এই যে খাদেম বাবা,
আর কতকাল অপেক্ষা করব? 20 বছর তো গেল, আমার ছেলেরা আসছে না কেন? এই বাবা, খুব তো সুখের নিদ্রা দিচ্ছিস, এদিকে এলাকার লোকের ঘুম হারাম, দবির মালিকের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আমার ছেলেরা না এলে এর প্রতিকার করবে কে? ওরা এখন জোয়ান হয়েছে। এই খাদে, এই বাবার তো ঘুমই ভাঙছে না। তুই বল না কবে আসবে আমার 2 সংগ্রামী ছেলে? কবে আসবে? কবে আসবে? কবে আসবে? ইয়া আল্লাহ, তুই রহমানুর রহিম। এবার কি মাছ ধরুন? বিকেল কাতল হইলে খাবি কি রে কাল? ধর্না রে দুই চিতল বিকেল কাতল হইলে খাবি কি রে কাল? জাউলা রে জাউলা, জাউলি রে জাউলি, হেল্লা রে গাঙ্গে যা। ধর্না রে দুই চিতল বিকেল কাতল হইলে খাবি কি রে কাল? ধর্না রে দুই চিতল বিকেল কাতল নইলে খাবি কি রে কাল? জাউলা রে জাউলা, জাউলি রে আমি ডানে ভামে। তোকে ছাড়া দেখি না যে কিছুই আমি ডানে ভাই, আমি ডানে জাউলি রে জাউলি, ধর্না রে লুই চিতল বিকেল কাতল হইলে খাবি কি রে কাল? ধর্না রে লুই চিতল বিকেল কাতল হইলে খাবি কি রে কাল? জাউলা রে জাউলা, জাউলি রে জাউলি, জীবন যাবে হবে না রে তোর সাথে ছাড়া ছাড়ি। জীবন যাবে
রে জাউলি ঝলনা রে গাঙ্গে ঝর্ণা রে চিতল ভিগেল কাতল নইলে খাবি কি রে খাল ঝর্ণা রে চিতল ভিগেল কাতল নইলে খাবি কি রে খাল জাউলা রে জাউলা আম কাঠিয়া গায়ের সাম পাপোশ বানাইলেও ঋণ শোধ হইব না রে মা, এমন দরদি ভবে কেউ হইব না আমার মা। আস্তে যা, তুই যা। ওই মা, যদি খাবার দে। আরে আগে হাত মুখ ধুই আয়, তারপরে ভাত দেই। এত সময় নাই, খামু তোর হাতে, আবার আমার হাত ধোয়া লাগবো কেন? বাদ দে। আরে বাজারের সময় যায়। কি মাছ পাইছো? রূপালি, রূপালি মাছ। রূপালি? ও মা, রূপালি মাছ, 2 হাত 2 পা 2 চোখ তুলতুলে গাল। ওরে শয়তান, শয়তান জানি কোনকার। আয় 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 তুই, আয় আমার হাতের কাছে। হাতের কাছে না গেলে আমি ভাত খাবো কেমনে? আর যদি ভাত না খাই তাহলে আমি বাজারে যাবো কেমনে? 10 টাকা লাগে, 10 টাকা লাগে, 10 টাকা। এই জোড়া 100, জোড়া 100, জোড়া 100, জোড়া 100, জোড়া 100। মাছগুলো তুলে দে, কামালের বাড়িতে মজমা আছে। তাই নাকি? টাকা ফালা, মাছ সব নিয়ে যা। ওই বেটা তুই আমাকে চিনো? ওর তো চিনি খেতে পুরি মাস্টার চিতে সাইনবোর্ড লাগে না। হ্যাঁ বুঝছি, এমনি দিবি না, আমগো উঠে যে দেবো। খুন করবো নাই আমি বাচ্চা। এর আগেও দেখছি মারামারি লাগলে তুই পাগলের মতো হয়ে যাস কেন রে বাদল? কি হয় তোর? বুঝতে পারি না রে রূপালি, কেউ আমারে আঘাত করলে মনে হয় কে যেন আমারে ফুটবল বানিয়ে লাথি মারতাছে। মনে হয় আমি যেন সেই আমি। আমার একটা অতীত আছে, আমি কোথায় যেন হারিয়ে যাই রে রূপালি। বিনা চৌধুরী বাবার একমাত্র মেয়ে। হ্যালো, কিন্তু তুমি তোমার নামটা বলনি। আমার নাম আবুল হাসনাত মোহাম্মদ জুবায়ের রানা। ও মাই গুডনেস, টেকনাফ থেকে তেতুলিয়া, এত বড় নাম। এত কষ্ট করার কোনো দরকার নেই, শুধু রানা বললেই চলবে। থ্যাঙ্কস। খবরদার, কেউ চিল্লাচিল্লি করবি না। চল আমার সাথে, আমি তোর হিরো। আমাকে নিয়ে যাচ্ছে তো? আর নিয়ে গেলে তো আমাকে। আরে ছাড়।
স্মৃতি হারিয়ে ফেললো নাকি? না না, তা হয়নি। ডাকাতরা পালিয়ে গেল। উফ, ক্লাইম্যাক্সটা দেখতে পেলাম না। অজ্ঞান হয়েছিল কেন? তোমার গায়ে তো গুলি লাগেনি। বুঝলে কিভাবে? খুঁজে দেখেছি। তার মানে তুমি আমাকে চুপ 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 চুপ। দেখো, সময় নষ্ট করবে না, অনেক দূর হেঁটে যেতে হবে। কেন কেন হেঁটে যেতে হবে কেন? কারণ বেলা 5টার পর এই রাস্তায় কোনো বাস চলে না, আর এখন বাজে 5:30। কি হবে তাহলে? মানিকনগর কত দূর? হেঁটে যেতে গেলে 2 দিন লাগবে, আর দৌড়ে গেলে 1 রাত 1 দিন লাগবে। ও মাই গড! ওঠো, এক কাজ করা যায়। কি কাজ? আশেপাশে কোনো হোটেলে রাত কাটিয়ে সকালে যেতে হবে। আমি কিন্তু এসি ছাড়া ঘুমোতে পারি না। এসি? ডিসির বাংলোতে এসি নাই, আবার হোটেলে? এই কাঁদবে না বলে দিচ্ছি, দেখা যাক কি করা যায়। আচ্ছা। এই ভানগারে, এসো এসো। ইয়ে, এটাতে কিভাবে বসবো? মাহমুদপুর চলো। মাহমুদপুর কেন? ওখানে হোটেল আছে। হোটেল তো পাবো, কিন্তু কিন্তু কি? ওখানে স্বামী স্ত্রী ছাড়া কাউকে থাকতে দেয় না। হ্যাঁ, স্বামী পাবো কোথায়? তাই তো ভাবছি, আমি বা বউ পাবো কোথায়? বিয়ে করার কোনো পরিকল্পনাই তো আমার নেই। পরিকল্পনার কথা বাদ দাও। কোনো সমস্যা থাকে না। 100 বার সমস্যা থাকে। তুমি আমার স্বামী, কিন্তু আমি তোমার স্ত্রী নই। বাস এই পর্যন্ত হলেই চলে। চালালেই চলে, কিন্তু দেখো, স্বামীর দাবি নিয়ে শেষ পর্যন্ত আবার। আমি ভাবছি উল্টোটা, স্ত্রীর দাবি নিয়ে শেষ পর্যন্ত আবার তুমি আমাকে ফাঁসিয়ে না দাও। আরে রাখো, নিজের চেহারা দেখে চায় নাই, তোমাকে নকল স্বামী হিসেবে মেনে নেয়াই তো মুশকিল। দাঁড়াও। আরে, এটা তো বাড়ি বাড়ি মনে হচ্ছে। এখানকার হোটেলগুলো হোমলি, অনেকটা বাড়ির মতোই। এসো। সাথে মেয়েটা কি? সন্দেহের কোনো কারণ নেই, আমরা স্বামী স্ত্রী। ও আমার স্বামী, কিন্তু আমি ওর হ্যাঁ, ওর স্ত্রী। স্বামী এবং স্ত্রী? বাবা বাবা বাবা। হ্যালো ম্যানেজার। তাহলে ঘরে উঠে পড়ো। লেখা চুকে যায়। নাইস হোটেল, আই লাইক ইট। আমার খুব মজা লাগছে। এরকম হোটেলে আমি জীবনেও থাকিনি। হ্যাঁ, লাগতেই হবে। এই যে বাপের হোটেল। হ্যাঁ, এই হতো বাবা, বিএমএ পাস করতে যে একবার বিয়ে করে বলি আসলি। বাবা, আগে সব কথা শোনো। শুনবে কি? দিন আচ্ছা মতো। আমি কত করে বললাম যে বিয়ে করার আমার কোনো পরিকল্পনাই নেই। ও আচ্ছা, তার মানে জোর করে বিয়ে করেছে? না না, বিয়ে করেনি তো। দেখ, ওর মতো ছেলেকে বিয়ে করতে যাব আমি? একদম ঠিক, এটা হচ্ছে 1 নম্বর অকম্মা। মেয়ে মানুষের সামনে বলতো না, প্রেস্টিজে লাগে। ও বললো স্বামী স্ত্রী ছাড়া এখানে স্থান পাওয়া যাবে না, তাই আমাদের এরকম স্বামী স্ত্রী সাজতে হয়েছে। আচ্ছা, ভালো ভালো, সাজো সাজো, খুব ভালো করে সাজো।
পুরা সংসারটাই তো হচ্ছে সাদাসাদি ব্যাপার, হ্যাঁ? বাবা শুধু বকবকি করবে? খিদে লেগেছে তো, সেই কখন থেকে দুজনে না খাওয়া। খাওয়ার ব্যবস্থা করো না। এই হচ্ছে ভাগা, যাওয়ার আগে কটা মা রেখে গিয়েছিলে যে গরম ভাত একেবারে মুখে তুলে খাওয়াবে। যাও রাখার ব্যবস্থা করো। না না, আমার খিদে লাগেনি, আমার পেট ভরাই আছে, যাই। এই হচ্ছে ভাগা, অধিক কোথায় যাচ্ছিস? তুই না খেলে কি হবে? ওই খাবে না? যাও যাও, এই! যাচ্ছি তো। যা। চলো তুমি আরাম করবে। জি আচ্ছা। চলো চলো। হ্যাঁ তুই এত দায়িত্ব কেন কেন? বিনা যখন বাসে উঠলো তখন তুই গাড়ি ফেলে বাসে উঠতে পারলে না? ওহো, এই বেপরোয়া মেয়েটাকে নিয়ে আমি কি করি? এবার আর বাইরে যেতে দেওয়া যাবে না, পড়াশোনা সব বন্ধ। কিন্তু স্যার, মেম সাহেব গেল কোথায়? আহারে, বড় লোকের মেয়ে, গরমে কত কষ্ট হচ্ছে। হ্যাঁ, গোমাক। বাবা দাও, আমি বাতাস করি। তুমি বুড়ো মানুষ, কি কষ্ট করছো? দাও। আরে হতভাগা, আমি বুড়ে জোয়ান ছেলে হয়ে যুবতী মেয়েকে নিয়ে বাতাস করবে? দেখো মা, যা চল। ওখানে গরমে ঘুম আসে না তো বাবা? সুবা। আমি এখানে গুটি সুটি মেরে শুই। থাম থাম থাম। ওখানে তো গরম, তুমি তো আছোই। আচ্ছা, ওকে তুই এক মুহূর্ত চোখের আড়াল করতে চাস না? বাবা হ্যাঁ কি যে বলো। শুই শুই, কিন্তু মাঝখানে এই বালিশ থাকলো। চুপ করে শো, শো, যাসো। দেখো জ্বলছে আগুন, দাও
কেন বাবাজি, বললে পুরোটাই যাব, কিন্তু কিছুক্ষণ দেরি হবে যে। তা কোথায় যেতে হবে? মাহমুদপুর সোভান ড্রাইভারের বাড়ি। তা কার অসুখ? আমাদের বাড়িতে একজন মেহমান এসেছে, তার। দেখি মা জননী, এই ট্যাবলেটটি খাইয়ে দাও তো। তুমি বসো না ভাই, আসো। জি। তা বাবা, অসুখের সিমটমটা বলো, রোগীর অবস্থাটা বলো, দেখি কতটা জরুরি। জি, বড় লোকের মেয়ে, এসি। জি দেব, অনেক ধন্যবাদ। দোয়া করি ভাই, তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আসি। ঠিক আছে। মন বোধ করছিস মা? ভালো বাবা, জ্বর নেমে গেছে। থ্যাঙ্কস গড। বাবা, উনি কি চলে গেছেন? কে? ওই ড্রাইভার? হুম। হ্যাঁ, চলে গেল। কিছু বকশিশ দিতে চাইলাম, কিন্তু নিল না। বড় ভালো মানুষ ছিলে। হ্যাঁ বাবা, গরিব বলেই হয়তো ওরা এত ভালো। Oh no! I don't like this. তুমি কেমন মানুষ বলো তো? এতটা দিন গেল, তুমি আমার খোঁজটা পর্যন্ত নিলে না। কেমন আছো বিনা? থাক, আর খোঁজ নিতে হবে না। আই এম অল রাইট, খুব ভালো আছি। রাতে ওষুধ খেয়ে ঘুমোচ্ছি, সকালে উঠে ওষুধ খাচ্ছি। চলো ভেতরে চলো। না না, আজকে না। চলো না, আজ তোমাকে আর যেতে দিচ্ছি না। বিনা, এসো না। বসো, বলো কি খাবে? কিছুই খাবো না, আমার একটু তাড়া আছে, আজ আসি। ইস, বললেই হলো তাড়া আছে। বাবা তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আজ বাবার সাথে দেখা না করে যেতে পারবে না। করিমন, রহিম, চায়ের ব্যবস্থা কর। আচ্ছা। ওই বোধহয় বাবা এসে পড়লো, এসো। মিসেস শ্যামশান, ও আমার একমাত্র মেয়ে বিনা। হ্যালো, সো সুইট গার্ল। Who's this boy? Okay? বাবা, ও রানা। ও তোমার বেডরুমে কেন? I want to know, ও তোমার বেডরুমে কেন? বাবা, Shut up! ওকে দেখে বোঝা যাচ্ছে ও একটা রাস্তার ছেলে, ছোট লোক। ওকে বেডরুমে বসতে দেওয়ার রুচি তোর কেমন করে হলো? বাবা, তুমি আমাকে অপমান করছো। মান অপমান বোধ থাকলে তুমি এমন নোংরা কাজটি করতে না। রাখো তো, ও একটা বাচ্চা মেয়ে। আমি মোটেও বাচ্চা নই মিসেস সিমসন। আমার বাবা ভালো করে জানে আমার বয়স কত। বিনা, আমি যাই। না, তুমি যাবে না রানা। How dare you? তুই আমার মেয়ের নাম ধরে ডাকার অধিকার পেয়েছিস? ভালোবাসে বলে মানুষ আল্লাহকেও নাম ধরে ডাকে। Shut your mouth! কেন বাবা, ওর দোষটা কি? ও গরিব তাই? ও তোমার মহামূল্যবান মেয়ের জীবন বাঁচিয়েছে, বিপদে আশ্রয় দিয়েছে তাই? জীবন বাঁচিয়েছে, আশ্রয় দিয়েছে, তার মূল্য দিয়ে দাও, পুরস্কার দাও। পুরস্কার হিসেবে আমি নিজেকেই দিয়েছি। আমি ভাবতেও পারছি না আলতাফ চৌধুরীর মেয়ে হয়ে তুমি এত নিচে নামতে পারো। অনেক বলেছো বাবা, কিন্তু তুমি পৃথিবীর অন্যতম একটা নোংরা কাজ আমার সামনে করেছো। অর্ধ মাতাল অবস্থায় যে বাপ পরনারীকে বাহু লগ্না করে যুবতী মেয়ের সামনে আসে, তার মেয়ে পরপুরুষের সাথে রাত কাটালেই বা কি যায় আসে? আমি আমি এই মুহূর্তে ওর সাথে বের হয়ে যাচ্ছি। রানা, তুমি আমাকে সাথে নিয়ে যাও, নেবে না? নেব বিনা, চলো।
তোর কি জানের ভয় নেই? আছে, জানের ভয় হিংস্র বাঘেরও আছে, কাল সাপেরও আছে। এই জন্য তারা যখন রুখে দাঁড়ায় তখন তা সবার জন্য কাল হয়ে দাঁড়ায়। No mother son can stop it. চলে তো এলাম, কিন্তু কেন এলাম? এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে যাব? বিনা, আমার এই বুকটা যদি খুবই গরিব মনে না হয় তাহলে এসো। এখানে তোমার আশ্রয়ের কোনো অভাব হবে না। রানা, হারামজাদা, কার মাইয়া লয়া লীলা করস? এবার তোর লীলা সঙ্গ করুন। অ্যাটাক!
শোনাচ্ছে। মাছ দেন, মাছ দেন, হ্যাঁ, দেন, 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 দেন। রানা ভাই, এই তাহলে তোমার সেই বড় লোকের মাইয়া? কি নাম তোমার? বিনা। বিনা, চলো। কোথায়? তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চলো। আচ্ছা, আসি বাদল। এটা মনে করবেন না, আপনার পাঠানো গুন্ডাদের ভয়ে ওকে আমি ফিরিয়ে দিচ্ছি। আপনার মেয়েকে আপনারই কাছে আমি আমার আমানত হিসেবে রেখে যাচ্ছি। মোস্ট ওয়েলকাম। আমার মেয়ে তোমাকে কতটা চিনেছে জানি না, তবে আমি তোমাকে সঠিক চিনতে পেরেছি। তোমার সরাসরি অ্যাপ্রোচ আমার পছন্দ হয়েছে। আই লাইক ইট। তোমার হাতে আমার মেয়ের জীবন নিরাপদ হবে। বাবা, হ্যাঁ? এই কি তোমার নতুন পরিকল্পনা? পরিকল্পনা না রে মা, সিদ্ধান্ত। সন্তানের অনেক কার্যকলাপই মা বাবার মাথা গরম হতে পারে, কিন্তু ছেলে মেয়ের জীবনের ক্ষেত্রে মা বাবাকে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। আমিও তাই নিয়েছি। রানা জি, এই তোমার বাবাকে আসতে বলো। এই তোমাদের ব্যাপারটা আমি খুব তাড়াতাড়ি সেটেল করতে চাই। বলিস কি রে, আলতাফ চৌধুরীর মতন বিরাট বড় লোক তোর মতন ড্রাইভারের বেটার সাথে বিটের বিয়ে দিবে? দেবে বাবা, কিন্তু তোমাকে গিয়ে বিয়ে ঠিক করে আসতে হবে। যাবো, তা না হয় যাবো। তোর সুখের লেগে আমি সব কিছু। ফরেনের মধ্যে কোটি টাকা খরচ করে লেখাপড়াই গেলাম, আর খালি হাতেই লিখে। খালি হাত কি ভাইজান, হাফ ডজন ডিগ্রি নিয়ে এসেছি, সেই সাথে এনেছি অনেক স্টাইল। বালা করছ, ডিগ্রি বিজয় শরবত খাইবে পারবি, কেজি বি বেজর পারবি। কি মিয়া চৌধুরী, 50 লাখ টাকা অগ্রিম লইয়া নাকে হৌরার তেল মাইরা সুখের নিতে যাইতাছ, অসুখ বানাই দেবো কিন্তু। আরে মালিক সাহেব, এতদিন ড্রিল করেও আলতাফ চৌধুরীকে চিনতে পারলেন না? আমি হলাম আপনার চেকের পাতা, ছিড়বেন আর ক্যাশ করবেন। কি ছিরুম, উপরেরটা না নিচেরটা? পাঠারে কাঁঠালের পাতা দেখায় না চৌধুরী, মচমচ করে খায় ফেলামু। লেনদেনের ব্যাপারে আমি আবার কষাই, মাংস কাইটা ওজন সই করি। এই চিন্তার কোনো কারণ নেই মালিক সাহেব, এই অত্যাধুনিক অস্ত্রের 2 ট্রাকের এক চালান খুব শীঘ্রই আপনার গোডাউনে পৌঁছে যাবে। স্যার, 50 লক্ষ টাকার চালান মানিকনগরের আলতাফ চৌধুরীর কাছ থেকে এসেছে দবির মালিকের কাছে। হাই, সব সালা লাপ্পা। ইন্সপেক্টর নসু আমার নাম, লোকে বলে পশু। ওসব আলতু ফালতু মালিক মুক্তার সব আমার কাছে লারে লাপ্পা। ওই মেয়ে নসু, তুমি তো হালায় আসলে পশু। এই মাল আমার গুডাউনে যাইতাছে, জানো না? জানি, 50 লাখ টাকার মাল, আধা আপনার আধা আমার নাকি রে? কও কি মিয়া, আমার মালে বাগ নিবার চাও? আমি যে মাল ধরি সে মাল লাওয়ারিশ হয়ে যায়। অস্ত্রের এই চোরা চালান ধরতি ক্রস ফায়ারে আমার 2 জন সিপাহী এখনই মারা যাবি। হ্যালো কন্ট্রোল রুম, ইন্সপেক্টর নসু,
মেসেজ ফর এএসপি, সেন্ড এক্সট্রা ফোর্স টু ক্রাইম পয়েন্ট 5। ওভার। আমি মাইন্সের বাচ্চার চারা বাইন্দা বাঘ শিকার করি, বাঘের গোস্ত খাই, বাঘের চামড়া দেওয়ালে ঝুলায়। তুমি তো শালায় আস্তা মানুষ হজম করো, কবে যে আমারে খাইবে? কাকের মাংস কাকে খায় না? এক বাক্স মাল সরকারি তহবিলের জন্য রাখি, বাদ বাকি মাল গোডাউনে তোলেন। ওই শালা আলতাফ চৌধুরীকে মালিক জন্য চাপ দেন, তার ভুলে আপনার মাল ধরা পড়েছে। ভালো বুদ্ধি দিচ্ছ, এত বুদ্ধি দিলে ঘুমাও কেমনি? ঘুম তো হয় না। আচ্ছা দিছি তো আমারে জ্বালায় খাইলো, জানলার পোলা মাছের কাটা দেখে ভয় পায়। তুই এত বড় হইছস, অহনো তোরে মুখে উড়াই না দিলে তুই চাবাইতে পারোস না। কষ্ট করে যে গিলতাছি এইটা তোর কপালে ভাগ্য। বিয়া করে বউলে হ্যাঁ চাবাই দিব। মারে বউ তো আমারে ভাত চাবাই দিব না, তোর মাথা চাবাই খাইবো। আরে কি হইছে কি হইছে কি বাজান? কাটা কাটা এই দে পানি পানি। কাটা তুই কালকে আসিস। কাটা তুই যা। কই কাটা? কাটা এইখানে। বুঝছি, না খাওয়ানোর বাহানা। ঠিক আছে, পানি খাই শুয়ে পড়। এইটাই ভালো, পানি খাই ঘুমাই, পানি খাই ঘুমাই। কাটা তুই কাল সকালে আসিস। ওরে বাপ রে বাপ। মা, ওই মা, আরে জলদি আয়। আরে আইতাছি। খাইছে আমার। জলদি চল, নইলে চিল্লা সবার জানাই দিই। আরে করস না, আয় দেখবো তো। হায় আল্লাহ। বাদল, ও বাদল, বাতাসের কথা কয়ে গেল কই? আরে রে ওই, তোর কোনো হুঁশ জ্ঞান নাই? এত রাইতে এই ব্যাপারে ধইরালি কেন? এইটাই তো বুঝামু। কি? এই কি বুঝাবি? কি বুঝাবি? ওই জাইলানি। ওই জাইলানি কবি না, আমি জাইলার মাইয়া, কোন জাইলার বউ না। জাইলার বউ হইতেও পারবে না কোনোদিন। তোর এই রাইতের কীর্তিকলাপ জানাজানি হইলে জাইলা কেন? কোন কামার কুমারও তোর বিয়া করবো না। আর কেউ না করুক, তুই তো করবি। আমি করবো কেন? মায়ে কয় আমার নাকি বিয়ের বয়সই হয় নাই। দেখি বিয়ার বয়স হইছে কি না। তোকে দিলাম একটা ফুল, আরে ছু মন্তর ছু, তোকে দিলাম একটা ফুল, আমি ছাড়া কারো সঙ্গে হবে না তোর বিয়ে, তুই শোন মন দিয়ে। ছু মন্তর ছু, তোকে দিলাম একটা ফুল। মহান প্রেমিক পাবি রে তুই কই, অন্য হব তোর হাতে খুন যদি হই। ছু মন্তর ছু, তোকে দিলাম একটা ফুল, আরে ছু মন্তর ছু, তোকে দিলাম একটা ফুল, আমি ছাড়া কারো সঙ্গে হবে না তোর বিয়ে, তুই শোন মন দিয়ে। ছু মন্তর
ছু তোকে দিলাম একটা ফুল মানুষের মন বিয়ের পরে বুঝবো রে তুই কেমন আপন জন ছু মন্তর ছু তোকে দিলাম একটা ফুল আরে ছু মন্তর ছু তোকে দিলাম একটা ফুল আমি ছাড়া কারো সঙ্গে হবে না তোর বিয়ে তুই শোন মন দিয়ে ছু মন্তর ছু তোকে দিলাম একটা ফুল দারুণ জমেছে পার্টি এইখান থেকে আমার বাসায় যাবি ভাবি থেকে কত বল করে যেতে বলে যে পোলার লগে তোমার মাইয়া লটর ফটর করছে সেই পোলা কই কার লগে মাইয়ার বিয়ে দিবার চাইতাছ এখন আসেনি এলেই বুঝতে পারবে আচ্ছা আইবার দাও ওখানে আমার মালের কথা কও আমি বুঝতে পারছি না মালিক সাহেব আমার পাঠানো মাল আপনার এলাকায় পুলিশ ধরলো কোন সাহসে পুলিশও তুমি এক ফুটলি ধরছে ওই মালের শব্দ তো দবির মালিক মালটাই না ডেগুর দিয়ে ছাড়লে মাল হারাই যাব তুমি তো মিয়া মাল পাঠাও নাই আপনি আমাকে অবিশ্বাস করছেন বিশ্বাসও করবার পারতাছি না দেখ আমি আলতু কাচের ঘরের মধ্যে বইয়া পাগল লিটা মাইটো না 7 দিনের মধ্যে মাল দিবা নইলে টাকা ফেরত দিবা এত অল্প সময় কি করে সম্ভব তোমার সুন্দরী মাইয়ার পিছে পিছে আমার বিলাত ফেরত ভাই যেমন আশ্বিনা কুত্তার মতন গুড়গুড় করতেছে কোন মাল থুয়া কোন মাল পছন্দ করে আল্লাহ জানে অশ্বপাতে আনা নেওয়ার জিম্মাদারি আমি ওরই দিচ্ছি ভাইবা দেখো মালের জিম্মা তোমার মাইও নিবার পারে আসসালামু আলাইকুম আঙ্কেল আরে বাবা রানা এসেছো আঙ্কেল আমার বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন 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 লেডিস এন্ড জেন্টলম্যান শুভ সন্ধ্যা আপনারা জানেন একটা সুসংবাদ দেওয়ার জন্য আজকের এই পার্টির আয়োজন পরিচয় করিয়ে দিচ্ছি ও আবুল হাসনাত মোহাম্মদ জুবায়ের রানা খুবই ভদ্র শিক্ষিত এবং সাহসী তা বাবা তুমি কি জন্য পাস জি আমি বিএ পাস বাবা সুন্দর আর উনি তার বাবা ড্রাইভার সূর্য জি স্যার এই হচ্ছে আমার ড্রাইভার তা তুই কি জন্য পাস বিএ পাস করছি স্যার যা আমার গাড়িটা ঠিকঠাক করে রাখ জি স্যার লেডিস এন্ড জেন্টলম্যান এই রানা আই মিন এই ড্রাইভারের ছেলে রানা আমার মেয়ে বিনাকে ভালোবাসে তাকে বিয়ে করতে চায় চৌধুরী পরিবহন ব্যবসা করণের লাইগা ওর লগে মাইয়ার বিয়ে দিবার চাও চলো বাবা দেখ দেখ চলে যাচ্ছে রানা মদের দোকানের দিকে যাই কে আচ্ছা আর বাদল হঠাৎ করে তোর মদ খাওয়া দরকার হইলো কেন? জানি না তবে আমি খাবই এক জানা থাকতে আরেক জানার আশ্রয় নিতেছস তুই মদ খাবি না রানা আচ্ছা আর বাদল আমাকে খেতে দে
খাবে? খা, আরে বেশি করে খা, খা, তাহলে আমিও খাবো। তুই খাবি কোন দুঃখে? অনেক বন্ধুরা আছে, তাই আজকে থেকে আমিও খামো। ওই আরেক বোতল মধ্যে। 1 মিনিটে দোকান খালি কর। যজ্ঞ দাদা কারো সামনে মদ খায় না। শোনা শুনে খাতা পড়ে আজ আমার 2 বন্ধু পয়লা মদ খাইতেছে, তাই আমরা চাই না কেউ আমাকে ডিস্টার্ব করুক। তোকে যজ্ঞ দাদা না গাধা, তাহলে ফোট। অসহায় শিশু পেয়েছিস, ফুটবলের মতো লাথি মারবি? হারামির বাচ্চা, আমার অবশ শিশু পাইছস, আমার অবশ শিশু পাইছস যে আমার এনে ফুটবল খেলবি, আমার এনে ফুটবল খেলবি। অসহায় শিশু, ফুটবল খেলা, এই দৃশ্য তো মাঝে 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 আমার চোখের সামনে ভেসে ওঠে। কারো লাথি খেলে আমার চোখের সামনে ভাসে, আমার চোখের সামনে ভাসে এক ভয়ঙ্কর দৃশ্য। তাহলে তোর আর আমার ইতিহাস কি এক? হ্যাঁ, তাই তো মনে হয়, কিন্তু কি সে ইতিহাস? জানি না, জানি না, আমি বুঝতে পারি না সে কি ইতিহাস, তাকে শুধুই এক দুঃস্বপ্ন। স্বপ্ন? জানি না, আমি কিছুই জানি না রে। এই কোন ইতিহাস জানা নেই, গরিবের কোন ইতিহাস নেই। তুই নেশা করেছিস? একটু খেলাম বাবা, ভালোই লাগছে। এই তো বাবা, মধ্যবিত্তের সেন্টিমেন্ট দেখাচ্ছ। ওরা বড় লোকেরা পার্টি থ্রো করে মদকে মাতলামি করে, এটা তো কালচার। আর আমরা মাতাল হলে ড্রেনে পড়ে থাকি, এটা আমাদের ট্র্যাডিশন, নাথিং ডিফারেন্ট। বাবা, একজন ড্রাইভারের ছেলে মদ খেলে দোষটা কোথায়? দোষ হয় সে যদি কোনো বড় লোকের মেয়ের সাথে প্রেম করে। না না, কে বলে তুই ড্রাইভারের ছেলে? তাহলে আমি কোন লাট সাহেবের ছেলে? ওদের পার্টি থেকে কুকুরের মতো তারা খেয়ে বেরিয়ে এসে ওকে কনফার্ম হতে পারোনি আমি একজন সামান্য ড্রাইভারের ছেলে? না না না, তুই ড্রাইভার ছেলে না। হয়তো তোর বাবারই 10টা ড্রাইভার ছিল, অথবা তারও চেয়ে বড় কিছু ছিল তোর জন্মদাতা পিতা। এটা তুই কি করলি মা? মা, মা কি করলি তুই? আমি চাওয়ার সন্তান না, তাহলে কারা এবার বাবা? ওই মা, জবাব দে। আল্লাহ জানে। আল্লাহ জানে? তুই জানোস না যে মা সন্তানরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে,
যারে বুকের দুধ খাওয়াইয়া বড় করছে সেই মাই জানে না তার সন্তানের বাবাকে। ওরে সন্তানের বুকের দুধ তো সেই মাই পান করাইতে পারে যে মা সন্তানের গর্ভে ধারণ করতে পারে। আমি জানি না কোন দুঃখিনী মায়ের সন্তান তুই, আমি জানি না কোন দুর্ভাগ্যের ঝড় সেদিন তোরে আমার বুকে আইনা দিছিল। শুধু জানি তুই আমার চোখের মনি, আমার দুনিয়া, আমার জান জান। আজ থেকে 20 বছর আগে আলিয়ারাকান বাজার থেকে আমি মাল নিয়ে আসছিলাম। এলোমেলো চিন্তা মাথায় কিছু থাকলে তা ছেড়ে ফেলে দাও। দবির মালিকের ভাই ডনের সাথে আমি তোমার বিয়ের কথা পাকা করে ফেলবো। কাল ডন আসছে, আমি চাই তুমি তার সাথে ভালো ব্যবহার করো। সন্তানের মুখের হাসি দেখবার ইচ্ছেই যদি তোমার থাকতো তাহলে তাকে কান্নার আয়োজন করে দিতে না বাবা। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো আঙ্কেল। ওয়েলকাম মাই সন, ওয়েলকাম। হ্যালো। ও ভাইজান, ডোন্ট ওয়ারি, আমি পৌঁছে গেছি। আঙ্কেলের সাথে কথা বলছি, প্লিজ আঙ্কেল। হ্যালো। ওই মিয়া, তোমার মাইয়াটা আছে না বাইকা গেছে গা? আপনি কি বলছেন মালিক সাহেব? পীড়িত করাচ্ছে মৃগ বিশ্বাস কি? তোমারই তো বিশ্বাস করবার পারতাছি না। শোনো মিয়া চৌধুরী, টাকা দাও আর অশ্ব দাও, 2 দিন পর হইলে চলবো, কিন্তু মাইয়ারে ডনের লগে পাঠাই দিবা। মনে করো মাইয়াটা এই টাকার জিম্মা লইল। হ্যাঁ, ভয় নাই, কলমার আগে কিছুই হইব না। থ্যাংক ইউ। হ্যাঁ ভাইজান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। আমার স্টাইলটা অন্য রকমের। হ্যালো বিনা। মিস্টার ডন, রিয়েলি আপনার নামের সাথে আপনার চেহারা দারুণ ম্যাচিং আছে। ওয়াও, হোয়াট আ স্টাইলিশ জোক, আই লাইক ইট। বাট আই ডোন্ট লাইক ইট। ওকে, তোমার লাইকিংসটা বলো, আমি সেভাবেই নিজেকে তৈরি করব। প্রয়োজনে চুল ছেটে ফেলবো, প্রয়োজনে কোজাক হয়ে যাব। তোমার ইচ্ছেই হবে আমার ইচ্ছা। রিয়েলি? ও ইয়েস আঙ্কেল, আপনার আপত্তি না থাকলে আমি বিনাকে সাথে নিয়ে যাচ্ছি। ও আমাকে ওর ডায়াসে ফেলে তৈরি করবে। মিস্টার ডন, এভাবে একটা মেয়েকে নিয়ে যেতে আপনার রুচিতে বাড়ছে না? অফকোর্স নট, আমার স্টাইলটা আবার একটু অন্য রকমের, তুমি গেলেই বুঝতে পারবে। কুকুরের মতো গুলি করে মারবো। সরি আঙ্কেল, আমি এখানকার স্টাইলটা বুঝতে পারিনি। অনেকদিন বাইরে ছিলাম তো, তাই আমার স্টাইলটা একটু অন্যরকমের ছিল। আমার ভুল হয়ে গেছে। সো সরি আঙ্কেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। বন্ধু মদের বোতল নিয়ে বইছো, একটু পরে দুজনের গলা জড়ায় ধইরা মাতালের কান্না কানবা, ব্যাস সব দুঃখ শেষ। কেমন প্রেমিক তোমরা? কাল যদি আমার কেউ তুইলা নিয়ে যায় কি করবা শুনি? মদ খেয়ে জান দিবা? সত্তর মদের খাতা পুরি
জান দিব না, জান নিব। তাইলে যাও রানার লগে গিয়া এই কামটা একবার কইরা দেখাও। রানা, আমাকে দেখতে হইব কোন শালায় তোর বিনারে আটকে রাখছে। চল। হ, আমিও যাবো তোমাকে লগে। গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। হ্যাঁ, শান্ত হও সবাই, শান্ত হও, শান্ত হও। হ্যাঁ, বিপ্লবী বন্ধুগণ, বিপ্লবী বন্ধুগণ, সবাই শান্ত হও। খুন রাহাজানি, সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্র্যের প্রতিবাদে এখানে আমরা প্রতিবাদ সভা করব। আজকের এই মহাসমাবেশ ক্ষুধাপীড়িত দক্ষিণ পূর্ব এশিয়ার নির্যাতিত গণমানুষের এক দফা। ওই যে আসছে শালা ভেজাল এমপি। চল চল চল, সবাই ওকে স্বাগত জানাতে হবে। চল, বসো বসো বসো, শুভেচ্ছা স্বাগতম। হোয়াট অ্যান আগলি জোক। ভাইজান, এই পাগলটাকে গুলি মেরে দেওয়া হয় না কেন? আরে ছোট, তুই কি হুনছস কেউ মাছি মারতে কেউ কামান ডাকাইছে? ঠিক আছে, আমি ওপেন করছি। বন্দুকের গুলি দিয়ে জনতার কণ্ঠকে স্তব্ধ করা। আবে হালায় খেপসকে, পাগল হালাই স্কুলের ক্লাস লইতাছে। নো ভাইজান নো, ও সারা তোমাকে যাচ্ছে তাই বলছে, রাস্তার কুকুর বলে অপমান করছে। ওয়াস কি খারাপ অ্যাক্সিডেন্ট করে দিতাছে। হ্যাঁ, কি করতেছিলেন আপনি? আরে মারা যেতেন তো। পাগল, মৃত্যুর আগে মরণ আসে না। দবির মালিক তো আর আজরাইল না, একটা খুনি। দবির মালিক? দবির মালিক যদি মৃত্যুর দূত হতো তাহলে তোরা এলি কোত্থেকে? দবির মালিকের হাতে আমার মৃত্যু নেই, বরং আমার হাতে ওর মৃত্যু আছে। আমার দুই ছেলের হাতে ওর মৃত্যু আছে। ওরা আসবেই, ওরা আসবেই। কিন্তু তোরা, তোরা কারা? কারা? আমি বাদল। আমি রানা। রানা? বাদল? তুফান? তুফান গেল কোথায়? তুফান? তুফান? হ্যাঁ, আমার ভিতরে একটু আগেও দাপাদাপি করছিল। তোরা এলি, তোরা এলি, আর ভিতরের ঝড় থেমে গেল। এই এই, তোরা কারা? কারা? তোরা কারা? কে? কারা? তোদের স্পর্শ করতেই আমার অশান্ত পৃথিবী শান্ত হয়ে গেল। তোরা কারা? তোরা কারা? মনে করেন আমরা আপনার এই হারিয়ে যাওয়া দুই সন্তান? মনে করুন আপনি যাদের পথ চেয়ে আছেন আমরা তারাই। ওরে, এতক্ষণ বলিসনি কেন? এতক্ষণ বলিসনি কেন? এতক্ষণ বলিসনি কেন? এই তোমরা দেখো, দেখো তোমরা, আমার দুই ছেলে ফিরে এসেছে। তোমরা দেখো। এই চল চল চল, সবাইকে ডেকে বলি, তোরা এসেছিস, তোরা এসেছিস। ওদের দুঃখের দিন শেষ হতে চলেছে। চল চল চল। এই দেখো তোমরা, আমার দুই সন্তান ফিরে এসেছে। এই দেখো তোমরা, আমার দুই ছেলে ফিরে এসেছে। এই জগদীশ, দেখ দেখ, আমার দুই ছেলে ফিরে এসেছে। আমার বাবারা ফিরে এসেছে। আমার দুই ছেলে ফিরে এসেছে। দেখো সবাই, দেখো তোমরা সবাই, আমার দুই ছেলে ফিরে এসেছে। এই এই জব্বার, এই করিম, আমি বলছিলাম না আমার দুই ছেলে ফিরে আসবে? তোমরা আমাকে পাগল ভাবছিলা। দেখো দেখো, আমার বাবারা ফিরে এসেছে। চল চল চল। আল্লাহ, লোকটাকে ভালো করে দেব আল্লাহ। খাদেম বাবা, ও খাদেম বাবা,
বাবা দেখো, আমার আমার ছেলেরা ফিরে এসেছে। গড ইজ গ্রেট। কি হলো, অবাক হচ্ছ? বাবার নজর যাদের উপরে আছে তাদের কি দবির মালিকের মতো কোনো অপশক্তি ক্ষতি করতে পারে? না না, পারে না, পারে না। সুবহানাল্লাহ। পরম দয়াময় আল্লাহ রহমানুর রহিম তোদের ভালো করবেন। এই চল চল, সবাইকে খবর দিতে হবে, চল। হ্যাঁ চল চল। দবির মালিক তোরে নিয়ে যেতে বসে, চল। তোদের বাবা দবির মালিককে বলে দিস এটা তার পরাজয়ের প্রথম দৌড়। 20 বছর আগে ময়রা ভূত হয়ে গেছে গা, অহান জুয়ান ভূতেরা আইছে, তগো কিলাইছে, ভূতে গো খবর লইতে হয়। উনি আসাদ মাস্টার, মানুষটারে আমরাই পাগল বানাইছি। আরে না না, সে তো পাগল না, সে সম্পূর্ণ সুস্থ মানুষ। উনি যা বলেছেন তা এক দুঃখী পিতার অন্তর চেরা কথা। ঠিক তাই। 20 বছর আগে ওনার স্ত্রী আর 2 ছেলেকে দবির মালিক হত্যা করেছিল, কিন্তু মাস্টারের বিশ্বাস ছিল তার 2 ছেলে মরেনি, তারা একদিন ফিরে আসবেই। তোমরা কারা বাবা জানি না, এখানে কোথায় কেন আসছো তাও জানি না। তোমাদের জন্য লোকটা যদি ভালো হয় তাইলে আমরাও একজন ভালো মানুষ পাই। আমরা থাকলে যদি একটা মানুষ সুস্থ হয় তাইলে আমরা। এখন আমার আর কোনো দুঃখ নেই, আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। রানা, আমার মনে হয় মাস্টার সাহেব সত্যি সত্যি আমাকে তার নিজের সন্তান ভাবতে শুরু করছে। আমাদের উসিলায় লোকটা যদি সুস্থ হয় তাহলে ক্ষতি কি? কিন্তু এইখানে পুরা থাকলে আমরা যে কামে লেগাইছি হে কাম হইব কেমনে? বিনারে উদ্ধার করতে হইব না? আরে হ, বিনারে তো আমাকে উদ্ধার করতেই হবো, আর সেই জন্যই তো এরকম একটা আশ্রয় আমাকে দরকার। তাহলে সময় নষ্ট না করে প্রথমে দবির মালিকের বাড়িতে ঢুকতে হবে। কিন্তু কেমন কইরা?
প্রিয় 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 ও প্রিয় 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 ও প্রিয় যা করেছি না বড় ভাই আমেরিকাতে इसका पे माटी उसका भी बड़ा नाम है तेरे आंगन में तुम्हारा क्या काम है থেকে এলে তোর পিস পিস আমেরিকাতে নাইছে মনে এই তারা কারা গাঞ্জা ভান্ডাল দুল খাই লোক সঙ্গীত গান গাই ইলেকশন আইলে মাল কামাই হুম আপনি নির্বাচন করতেছেন তাই ক্যানভাস করতে আইলাম এমন ক্যানভাস করুম এমন গানের সুর ধরমু দেখেন আপনারে ঠেকায় কে আমার কোনো ক্যাম্বাস ট্যাম্বাস লাগে না আমাদের স্টাইলটি একটু অন্যরকমের ভাইজানের বিরুদ্ধে দাঁড়াতে কেউ সাহসী পায় না কোন জায়গায় আছেন একটা পার্টি ইলেকশনে খারাইছে সেটা শুই নাই আমরা আইসি ওরা টাকা দিতে পারবো না বইলা আপনার কাছে চইলাইলা ওই যে আসাদ মাস্টার না কি জানো নাম হ্যাঁ বটে দাঁড়াইছে আরে পাগলের কাম বাড়ছে ওরে তো আমি 20 বছর আগে পাগলা বানায় রাখছি হ্যাঁ ঠেলা সামলান এইবার আপনারে পাগল বানাইবো হের পিছে আছে আর আমরাই আছি আপনার পিছে বাবা 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 আচ্ছা দেখি তো তোমরা কেমন গান করো রেডি 1 2 3 হাইকোর্টের মাজারে কত ফকির ঘরে কয়জন আসল ফকির হাইকোর্টের মাজারে কত ফকির ঘরে কয়জন আসল ফকির প্রেমেরই বাজারে কত প্রেমিক ঘরে কয়জন আসল প্রেমী এই যে দুনিয়ায় মানুষ আর মানুষ নাই এই যে দুনিয়ায় মানুষ আর মানুষ নাই কোথায় গেলে মানুষ পাই হাইকোর্টের মাজারে কত ফকির ঘরে কয়জন আসল ফকির প্রেমেরই বাজারে কত প্রেমিক ঘরে কয়জন আসল প্রেমী হাইকোর্টের মাজারে কত ফকির ঘরে কয়জন আসল ফকির প্রেমেরই বাজারে কত প্রেমিক ঘরে কয়জন আসল প্রেমিক হিপ্পির বাচ্চা গড়াই খেতে কামে দিব তোমরা টাকার চিন্তা করো না পাইবা পাইবা এই থাকার ব্যবস্থা এই মেয়েরা ইলেকশন পর্যন্ত থাকতে হবে কিন্তু টাকা পয়সার চিন্তা করো না পাস করলে বালা ফেল করলে একটা পাঁচাই লাঠি দেয় ঘরতে বাই করে দেব জানেন আচ্ছা ভালো করে গলাও ভালো গাড়িও ভালো ও মিয়া ভাই এইটা আবার কেডা ও আমার হবু স্ত্রী স্টাইলটা একটু অন্যরকম ইলেকশনের পর আমাদের বিয়ে হবে আর তোমরা নাচবে জিনিসটা তো ভালো হয়েছে ওটাইছেন হ্যাঁ চিনি চিনি বইলা মন হইতাছে চিনবার পারছি আরে আমার দুশ্মন রানা ওর লগে পিরিত পিরিত খেলছে কোন রানা কোন মেরেছেন দুই ভাই রানার বাদলে তো মাস্টারের লগে মাছ খাইছে আই কিল দ্যাট বাস্টার্ড আরে ও মিয়া ভাই বেশি কিল কিল কইরেন না আবার কিল খায় নিজেই বাজ হয়ে যাইবেন আরে কি কইছে বুঝছো এখন কিলিং আর ফিলিং এর জিম্বাদারি এখন আমাকে হাতে এবার চলেন আমার লাগে চলো চলো জায়গা পরে আমনে আল্লাহ রে একটা ড্রাইভারের ছেলের সাথে প্রেম ও নো
আই উইল কিল দ্যাট বাস্টার্ড। সারা বাড়িতে এত বন্দুকধারী গার্ড, এদের চোখকে ফাঁকি দিয়ে বিনাকে নিয়ে পালানো অসম্ভব। আরে অসম্ভব কেন? দরকার হইলে মাইট পিট কইরা বাইরে যামুকা। তুমিও কেমন রানা ভাই, হুট করে ডনডে কইয়া দিলা বিনার লাগে কার সঙ্গে প্রেম ছিল। অহন ডন যদি বিনার লাগে বাড়াবাড়ি করে, শালার হাত পা ভেঙে ফেলবো না। বিনার বাঘে আমি বিনার সামনে গুলি করে মেরেছি। বাপের খুনিকে বিনা বিয়ে করবে? ও নো, নেভার। বউ সেজে চান্স পেলেই বিনা আমাকে গুলি করবে। ইয়েস, দ্যাটস রাইট। সুতরাং নো ম্যারেজ, নো বিয়ে। গেট গোলো, গেট গোলো। আপনি এত রাতে? দুদিন পর যার বউ হবে তার জন্য আবার রাত বিরাত গিয়ে। কিন্তু বিয়ে তো আমাদের হয়নি। কোনো দরকার নেই। প্রেম করবি রানাকে আর বিয়ে করবি আমাকে? নো, নেভার। মেয়ে মানুষ পেতে ডনের বিয়ে লাগে না। আমার স্টাইলটাই একটু অন্য রকমের। বাড়ি বুবাইরা আমাকে মারছেন কেন? মারছো কেন ভাই? এই যে সিঁড়ি 1 2 11 12 15 আসি বড় ভাই, আসি। বড় ভাই আমাকে মাল খাইয়ে আমার পরান পাখি উড়াল দিয়ে চলে গিয়েছে। ভালোই হয়েছে। ওই শালার পুত, এইটা কি আমেরিকা পাইছ? দিন আর রাইট নাই যে খায়া উঠতে থাকবি। এই শালারা উঠতে রয়েছে কেন? শালা করছে আর তো ভাঙ্গি ফাটা রয়েছে। ঘটনা কি? গুরু, আমাকে ওই হিপ্পিরা মাইরা বিনারে লয়ে গেছে গা। লইয়া যাবি কই? ঘরে আমি জিন্দা খায়া ফেলামু। দবির মালিকের বন্দিশালা থেকে বিনাকে উদ্ধার করেছি। এবার এই এলাকার জনগণরেও দবির মালিকের অত্যাচার থেকে উদ্ধার করুম। আর এই জনগণের অধিকার আদায়ের জন্যই আমরা সবাই একজোট হয়ে দবির মালিকের বিপক্ষে নির্বাচন করব ইনশাআল্লাহ। হ্যাঁ, নির্বাচন হবে এবং এই নির্বাচনে দাঁড়াবে আসাদ মাস্টার। হ্যাঁ, আমি না না মাস্টার সাহেব এগিয়ে চলুন। আমরা আছি আপনার সাথে। মাস্টার সাহেব এগিয়ে চলুন। আমরা আছি আপনার সাথে। মাস্টার সাহেব এগিয়ে চলুন। আমরা আছি আপনার সাথে। এরা ভাই জিতবে। আসাদ মাস্টার জিতবে। জিতবে রে ভাই, জিতবে। আসাদ মাস্টার জিতবে। আমি মাইন্সের বাচ্চার চারা দিয়ে বাঘ মারি, বাঘের গোস্ত খাই, চামড়া দেওয়ালে ঝুলাই। এইবার মাইসের চামড়া দেওয়ালে ঝুলামো। ডনের বন্দুক চলবে ভাইয়া, সমস্ত পাবলিক ভেগে যাবে। এটা হবে আমার অন্যরকম স্টাইল। অনুরোধেই মাস্টার সাহেব এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং তাকে ভোট দিয়ে নির্বাচিত করার দায়িত্ব আপনাদের সবার। ভাই সব, একটা কথা সবাই মনে রাখবেন, দবির মালিকের পরাজয়ী এখন আসাদ মাস্টারের জন্য বিজয় ছিনিয়ে আনবে। এই বিজয় আমাদের ছিনিয়ে আনতেই হবে। বলেন, আপনারা সবাই একমত? এই যুদ্ধে জেতা যাবে না। দবির মালিক কিছুতেই জিততে দেবে না। সে বিজয় চিন্তাই করবি। বিজয় চিন্তাই করার ক্ষমতা আমাদেরও আছে বাবা। কিন্তু কেন তা করতে যাবি? যে জনতার জানে নিরাপত্তার জন্য এই ভোট যুদ্ধ, সেই জনতার রক্তে ব্যালট বাক্স লাল করে আমি জিততে চাই না। যা যা, তোরা ফিরে যা, তোদের কাজ তো শেষ।
দুদিনের জন্য এসেছিলি, তোদের বুকে পেয়ে আমার অশান্ত আত্মা শান্ত হয়েছে। সর্বহারার জীবনে আর কি চাই? যা 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 যা, তোরা তোদের মা বাবার কোলে ফিরে যা। যা। মা বাবার কোলে যাব? কিন্তু আমার তো কেউ নেই, কোথায় যাব? আমার বাবাকে তো আমার চোখের সামনে মেরে ফেলেছে দবির মালিকের ভাই ডন। আমি যদি আপনার আপন মেয়ে হতাম, পারতেন পারতেন এভাবে চলে যেতে বলতে? হ্যাঁ বাবা, আমরা যদি আসলেই তোমার দুই সন্তান হইতাম, তাইলে কইলে কি আমরা তোমার ছেড়ে চলে যেতে পারতাম? ওরে, অন্যের বুকে হাহাকারের ঝড় তুলে স্বার্থপরের মতো তোদের বুকে ধরে রাখবো কোন অধিকারে? পিতার অধিকারে। হ্যাঁ বাবা, পিতার অধিকারে। আমরা প্রমাণ করে দিতে চাই পিতা পিতাই হয়ে থাকে, নাইবা হলো সে জন্মদাতা। রানা, বাদল, আমি 80 বছরের বুইরা ভোট দিয়ে আইলাম, আর তোরা জোয়ান পুরুষ ভাইয়া ঘরে বসে আছোস। আজকের দিনে অধিকার কাজ করতে না পারলে জীবনের কোনোদিন অধিকার পাবি না। বাইরে ভোট দিয়ে আয়, যা। কই যাও? ভোট দিতে যাই। আরে গুলি খেয়ে মরবা তো। তুমি চুরি করে ঘরে বসে থাকো। ফিরি ময়দানে কেমন চলতেছে? জি ভালো। চলছে তো? জি স্যার। এই দে ভোট দে। স্যার, আপনার লোকজন এসে এখানকার সব ভোট দিয়ে দিয়েছে। আমার লোকজন দিচ্ছে? হ্যাঁ, সব কেন্দ্র সাফ। তবে আপনার লোক না, আমরা দিছি। তোমরা কিডা আগে কখন দেখেছি? আরে চিনি তো। তুই ড্রাইভারের পোলা না? হ্যাঁ, আমি নিজেও ড্রাইভার, তবে একটু অন্যরকম। ওই লারে লাপ্পা ড্রাইভার। ভোট ডাকাতির অভিযোগে আমি তোমাদের গ্রেফতার করলাম। এই যে ইন্সপেক্টর, হাতের বলটা দেখছেন? ক্রিকেট খেলার বল না, বোম ফাটাবো। আগে ভোটটা গইনা লইতে দে, তারপরে খেলা দেখামুনি। ভোট? আরে গুনলেই তো পাবেন চোট। আবে ফোট, মাইসে আমার এমনি নাটের গরু হুদা কয় না। ভোটের ব্যাপারে অহনো তারা বাচ্চা। এই ওসি চলো। ফোট। আমি মাইনছের বাচ্চার চারা দিয়ে বাঘ মারি, বাঘের মাংস খাই, চামড়া দেওয়ালে ঝুলাই। আরে হয় ও শালা সব লারে লাপ্পা, আমাদের সাথে কি জিতবি? ভাইয়া তুমি কোনো চিন্তা করবে না, ইলেকশনে আমরাই জিতবো।
এটা হবে আমাদের অন্যরকম স্টাইল। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে আলী আরাকান নির্বাচনী এলাকায় 2-এর 14টি কেন্দ্রের ফলাফল। আসাদ মাস্টার পেয়েছেন 18,300 ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দবির মালিক পেয়েছেন 3,002 ভোট। শালা বলে কি, গাঁজা খাইছে নাকি? এই রেডিওটা লাগা। হ্যালো। আরে ওই দবির মালিক, ভোটের ব্যাপারে তুই তো পুরো আউটডেটেড। আরে দবির মালিক, নকল বাক্স ঘরে তুলে ডুগডুগি বাজাইতেছ? আরে রেডিও টিভিতে আসল খবর শুনিস না। আলী আরাকান নির্বাচনী এলাকা 2-এর সর্বশেষ ফলাফলে জানা গেছে আসাদ মাস্টার 58,500 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শপথ লইব না, ওই মাস্টার শপথ লইব না, মোল্লায় কলমা পড়ব। শপথ নেওয়ার আগে আমি মাস্টারে কাফনের কাপড় পরামু, কাফনের কাপড় পরামু। কারে আমি ইন্সপেক্টর নসু, বরাবরই আমি পশু। সব শালার লারে লাপ্পা, ওই শালার মাস্টি শপথ নিতে পারবি না রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে রইলাম। আপনারা অনেক অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে আমাকে নির্বাচনে বিজয়ী করেছেন। এ বিজয় শুধু আমার একার নয়, এ বিজয় আপনাদের সকলের। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক নাইলে কইলাম এই মাস্টারে কইলাম খায় ফেলামু। এই ফুকনি নামা, ফুকনি নামা। ফুকনির জন্ম দিলাম আমি, আর আমারই ফুকনি দেখার। ফুকনি ঢুকাই দিমু জাগা মতো। ওই মাস্টার, আমি কেঠা? আমি দবির মালিক, নাটের গুরু। হপাই তো করছি শুরু। 20 বছর আগে তোর 2 বাচ্চারে দেয়া ফুটবল খেলছিলাম। তোরা তাহলে আমার
ছোট্ট ফুটফুটে আমার নয়নের দুই মনি, আয় আমার বুকে আয়। নদীর পারে মারামারি চলছে, তাড়াতাড়ি চলে আসেন স্যার। তাকিয়ে দেখ, ছোটবেলায় আমাকে তুই ফাইরে নিয়ে ফুটবল বানিয়ে খেলছিলি, তারা কেউ মরে নাই। তাকিয়ে দেখ, তোর চোখের সামনে বাইরে হইতে। তাকিয়ে দেখ, আমরা ওই আসাদ মাস্টারের হতভাগ্য দুই সন্তান। আজ তো রেহাই নেই কবির, আজ তো রেহাই নেই। কিন্তু আমি তোমাকে গ্রেফতার করছি, খবরদার কেউ নড়বে না। ইনফরমেশনটা একটু দেরিতে হলেও আমি পেয়েছি। স্যার, আমি একজন ইমানদার পুলিশ অফিসার। চুপ! তোমার ইমানের অনেক নমুনা আমি পেয়েছি। তুমি পুলিশ জাতির কলঙ্ক। এই, গ্রেফতার করো। আর আপনাদেরকেও থানায় যেতে হবে। এই, ডেড বডি নেওয়ার ব্যবস্থা করো। এসো। এসপি সাহেব। স্যার, আইন সবার জন্য সমান। আমরাও চাই দেশে সত্যিকারের আইনের শাসন কায়েম হোক। বাদল, রানা, থাক থাক থাক। বোন, ভাই সাহেব, আপনাদের ঋণ কোনো দিন শোধ করবার নয়। আমি বাদল, রানার জন্মদাতা পিতা সত্যি,
কিন্তু আপনারাই হচ্ছেন ওদের আসল মা বাবা। রানা, বাদল আপনাদেরই থাকবে। এমপি সাহেব, পাত্রীরা যখন রেডি আছে তখন বাবাজিদের বাঁধা ছাদার ব্যবস্থা করেন। আপনাদেরও কিন্তু দাওয়াত রইল, ভুল করবেন না।